যাই হোক 34 বছর পুরনো এই দরজায় তালা মারতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। দরজার কন্ডিশন এত বেশি খারাপ, তারপরও চোরকে প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এই ঠ্যান্না আছে। আমার পৈতৃক বাড়ি নগরকান্দা ফরিদপুরে এসেছি গ্রামের ফুল স্বাদ নিতে। হ্যাঁ, এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। বাড়িতে কেউ নেই, তাই আমি আসলে তালাটা দিচ্ছি, ঠ্যান্না মার্কা দরজায় তালা দিচ্ছি। তারপর লুঙ্গি নিয়ে চলে যাব হচ্ছে একদম কোথায় যাব সেটা একটু দেখাচ্ছি। গোসলে যাব ভাবতেই পাচ্ছেন। তো গোসলে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে নদী একদম খুবই কাছে। হ্যাঁ, কয়েক পা বাড়ালেই আসলে নদীটা পাওয়া যায়, ওর দিয়ে ঝাঁপ দিলেই গোসলটা হয়ে যায়। তারপর আমি একটু স্লো মোশনে যাচ্ছি আপনাদের আসলে নদীটা দেখানোর জন্য। খুব ভালো প্রাকৃতিক দৃশ্য আছে তার ব্যাঙ্ক অফ রিভারে। চিন্তা করছি এরকম একটা জায়গায় ঢাকায় হলো না কেন। এই মেহগুনি বাগানটা মূলত আমাদের গরমের প্রশান্তি হিসাবে কাজ করে। একসময় আমাদের এখানে কারেন্ট ছিল না, এখনও যে কারেন্টটা আছে তা দিনের 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই থাকে না। বাইরে আমি কুমার নদীর কূলে চলে আসছি একদম। তো তার আগে দেখায় আমাদের এই কুমার নদীর ব্যাঙ্ক অফ রিভারে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিসের কি রাতারগুল, কিসের কি বিছানাকান্তি, কিসের কি সাজেক, তার থেকে বড় দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে নৌকা নিয়ে আমরা কিন্তু অনেক ঘুরি। কোনো একদিন আসলে আমি নৌকার ভিডিওটা আপনাদের দিব। আমরা এখানে অনেক নৌকা টোকা নিয়ে ঘুরি। ওই পারে আছে বর্ষার মৌসুমে এরকম অনেক পানি থাকে, আসলে শীতের মৌসুমে তেমন একটা পানি থাকে না, আসলে এখান দিয়ে শুকনো থাকে। পরিশেষে আমি গোসলের জন্য গুটি গুটি পায়ে নেমে যাব। মাই ডিয়ার অডিয়েন্স, এরকম আরও এনজয়েবল ব্লগ পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করুন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন এবং চলে আসুন গোসল করতে কুমার নদে। যাদের বাড়ি কুমার নদের আশেপাশে আছে তাদের উপভোগটা তো অন্যরকম হবেই। আর যারা আসলে আমাদের এলাকায় আসতে চান, নগরকান্দা ফরিদপুর আমাদের এই এলাকায় অবশ্যই ভিজিট করবেন। অনেক সুন্দর একটা এলাকা নগরকান্দার ভিতর, বিশেষ করে আমাদের বানেশ্বরদী গ্রামে সবাই আসবেন। অনেক সুন্দর লাগবে আপনাদের, অনেক মজায় কাটবে আপনাদের জীবনযাপন। যদি আপনি একবার আসেন, জীবনে আর ফিরে যেতে মন যাবে না। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, অনেকক্ষণ তো গোসল করলাম, এখন উঠে যাওয়ার পালা। ছোটবেলার মতো তহবনটা বদলিয়ে ফেললাম একদম ন্যাচারাল উপায়ে। নিয়ে যাব ধোয়ার উদ্দেশ্যে। এখন এই তহবনটাকে ধুবো হচ্ছে একদম পাট ধোয়ার স্টাইলে। পাট যেভাবে আসলে কাসলিয়ে কাসলিয়ে ধোয়া হয় সেই স্টাইলে আসলে পাট ধোয়ার মতো করে ধুবো তহবনটি। তো তহবন ধোয়া শেষ আমার। কিছুদিন আগে এখানে পাট পচানোর হিড়িক ছিল এবং বর্ষার মৌসুমে বিভিন্ন জায়গা থেকে আসলে পানি আসে, এইরকম পানিটা ঘোলা থাকে কুমার নদের। আমার লুঙ্গিটা আসলে ভালো করে চিপড়িয়ে আমি এখন আসলে আমার গন্তব্য বাড়ির উদ্দেশ্যে যাওয়া। তো আমি বাড়ির উদ্দেশ্যে যাব। তৎক্ষণাৎ নির্দিষ্ট কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে। অবশ্যই সাপোর্ট করবেন আশা করছি এবং থ্যাংক ইউ।